আসসালামু আলাইকুম। জামাতের নতুন লোগো নিয়ে আবারও আলোচনা সমালোচনা। কিছুদিন আগে অনেক সমালোচনার পর জামাতের তারা আগের লোগো পরিবর্তন করে এই নতুন লোগোটি এনেছে। এই নতুন লোগোটি আনার পরে বিভিন্ন জন বিভিন্ন রকম দাবি করছে। কেউ দাবি করছে জামাতের নতুন লোগোতে রয়েছে বাংলাদেশের পতাকার একটা চিহ্ন, তারপর আল্লাহ, তারপর কিতাব। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি এখানে আর কি তারা এসব বর্ণনা দিচ্ছে। আল্লাহ রয়েছে, কিতাব রয়েছে, বাংলাদেশের যে পতাকা সেটা রয়েছে। আবার অনেকে দাবি করছে মানে বর্তমান লোগোর সাথে, যে আমাদের যে বর্তমান লোগো এটির সাথে তারা দাবি করছে যীশু খ্রিস্টের ক্রুজের সাথে। এই ছবিটি দেখতে পাচ্ছেন। আসলে কোনটা সঠিক বা দুইটাই ভুল নাকি কি এটা এটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনার মধ্যে চলতে আছে নতুন লোগো নিয়ে। আমার বুঝে আসে না যে তারা কি কোনটার সাথে কোনটা মেলে। যে আমাদের একটা লোগো তৈরি করেছে, আগের লোগোটা যে বাদ দিয়েছে, এই জন্য আমরা জামাতকে অভিনন্দন জানাই। সেটা নিয়ে মানুষের মধ্যে একটু আলোচনা সমালোচনা ছিল, মানুষের ভুল বোঝাবুঝি ছিল, কারণ সেই লোগোটা দেখতে আল্লাহ নামের মতো লাগছিল। তো সেটা বাদ দিয়েছে, সেই জন্য জামাতকে অভিনন্দন। কিন্তু যারা দাবি করতেছে যে জামাতের লোগোতে কিতাব রয়েছে, আল্লাহর নাম সেখানে রয়েছে, তারপর বাংলাদেশের পতাকা সহ অন্যান্য যে রয়েছে, এটা যারা দাবি করছে সেটা হচ্ছে তারা জামাতিরা, যারা জামাত করে তারা এটা দাবি করছে। আসলে এটা ভুল। এটা কোনো কিছু এখানে এখানে প্রমাণ করছে না, কিংবা তা এগুলো শো করছে না লোগোতে। সির্ফ সে একটি লোগো, যেটা জামাতের লোগো হিসেবে। এখানে সর্বোচ্চ যেটা বাংলাদেশের পতাকা, যে নিচে লাল অংশটি সবুজের মাঝে লাল, এটি বাংলাদেশের পতাকা হিসেবে তারা দেখছে, কিন্তু আসলে সেটি নয়। একটি জিনিস আপনি যখন সেটাকে প্রতীকী হিসেবে রাখবেন, সম্পূর্ণটাই মিল থাকতে হবে। আংশিক মিল মানেই সেটা পুরোপুরি, এমনটা কখনোই নয়। আর যারা দাবি করতেছে যে এটি হচ্ছে আপনার যীশু খ্রিস্টের ক্রুজের সাথে বর্তমান লোগোর মিল রয়েছে, এটি সম্পূর্ণ ভুল। আপনি বিরোধিতা করতে পারেন তাই বলে তাদের লোগো নিয়ে মিথ্যা বিভ্রান্তি বিরোধিতা করবেন, এমনটি কখনো আমরা আশা করি না। এটা যারা বলতেছে তারা হচ্ছে জামাতের বিরোধী, যারা তারাই কিন্তু এটা বলার চেষ্টা করছে। আসলে জামাতের বর্তমান লোগোটি যীশু খ্রিস্টের ক্রুজের সাথে কখনোই মিলে যায় না, বা কিংবা সেটি প্রচার করে না, বা সেটি মানুষকে বোঝানো যায় না। যীশু খ্রিস্টের যে ক্রুশটি, সেটির সাথে বর্তমান জামাতের যে লোগো, সেটার সাথে 1% মিল নেই। মিল 1% নেই, আপনারা বুঝতে পারছেন। কোন দাঁড়িপাল্লা যখন আপনার একটা লোগো হবে সেরকম, সেক্ষেত্রে দুই হাত এভাবে দুই পাশে থাকবে, এটা স্বাভাবিক, এবং সে তার পাল্লা নিচে থাকবে। যীশু খ্রিস্ট সেরকম আছে, তাই বলে যে যীশু খ্রিস্টকে কপি করে সেটা এখানে বসা হয়েছে, এটা কিন্তু কখনোই নয়। আপনারা আপনাদের যৌক্তিক জায়গায় বিরোধিতা যে কেউ করতে পারে, কিন্তু মিথ্যা দিয়ে আপনারা সত্যকে বিভ্রান্তিত করবেন না, সমালোচনা করবেন না। এটাই আমাদের আশা পাওয়া। সবশেষে আমি বলতে চাই, জামাতের আগের লোগো পরিবর্তন করে নতুন লোগো করেছে। এটা দিয়ে জামাতের ভাইরা যেটা বোঝাতে চাচ্ছে এটাও যেমন ভুল, কিংবা জামাতের বিরোধীরা এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে এটা যীশু খ্রিস্টের লোগোর মানে যীশু খ্রিস্টের ক্রুজের মতো, এটা কোনো ঠিক তেমনিভাবেই ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সির্ফ এটি একটি জামাতের লোগো, নতুন লোগো। এটা কোনো কিছুকে প্রকাশ করে নাই, এটা শুধুমাত্র প্রকাশ করে এটি জামাতের লোগো। এটি বাংলাদেশ জামাতে ইসলাম, একটি রাজনৈতিক দলের একটি লোগো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।